বয়স বলবে 30 এদিক দিয়েও আয় হ্যাঁ মানে লোকাল মানে নারায়ণের মতো আছে পায়ে লেগে দেবো আমি সন্ধ্যে চলে আমরা তাহলে দিকে দিত না দিতে কিটা দুজনা কোনো কিছু দপ্তর কোনো কিছু ইয়ানসি বাচ্চা মানুষ পাবলিক খবর দিয়ে গেছে
মানুষের কাটা জানা আগে পরে বুঝা যায় কারণ আইলেন ছাড়া তো বুঝতাম না কি কার ভাইকে না হ্যালো কোন জায়গার জন্য গেছিলা? আচ্ছা আচ্ছা আমি 4টার দিকে দেখছি কুয়া দেখছি ওদেরকে আবার প্রদূষণ ডাকছি তারিখ দ্বিতীয় থেকে দেখছি রাত্রেবেলা মানে কে ডিউটি ছিল? রাত্রেবেলা কে ডিউটি রাত্রেবেলা এখানে কে ডিউটি ছিল? আমি গেছি আপনি কি আছেন আসতেন সাহেব? মানে আড়াইটা তো লোক আসলাম আড়াইটা লোক একটু ঘুরে শুয়েছিল শোয়ার পরে এবারে 4টার দিকে খুলে দিচ্ছি খোলা অবস্থা দিচ্ছি দেখে এবারে ঠাকুর আছে ঠাকুর ভিতরে তো আমি কোনো অধিকার নাই তারা দেখে টুকে এবার রাত এসে অলঙ্কার নেই রাত মাঝে মাঝে পুনাত গেছি পরে দিয়ে এগুলি তো তখন দেখার পরে আমার মনে হয়েছে সিটি গোল বুধ কেউ টেনে ফেলাইছে এরপর যখন ওই বারান্দায় গেছি তখন দিয়ে ওয়ালটা ভাঙ্গা দিকটা আমার সন্দেহ হয়েছে আমি নিশ্চয়ই কালকে চুর হয়েছে ঘরেও এরকম শব্দ হয়েছে জুড়ে আমরা দরজাটা পিছনে এরকম ইয়ে করে আমি ঘুরা বাবলি দিরা এসি কইতে তো এমনি কইতাছি পরে ওই নমিতাও করতে কইতাছে লক্ষ্মীনারায়ণ ভাই চুরি হয়েছে তখন সন্দেহ হয়েছে আমি শিউর কালকে চুড়ে দিকতে পাস হচ্ছে হয়তো ট্রেনে এগুলি ফেলাই গেছে এই চিন্তা করি এরপরে আমরা কিছু না খবর দাও কেন আমরা এগুলি ধরতাম আমার আবার ফাইলতামি করে বাবলি দিকেছে ভাই তুমি তো স্নান করো স্নানের সময় সবজি তুললা দেখবে দি সোনা না সিটি গোল আমি কি জানি আমি জানি না সোনা না সিটি গোল বুঝি না এগুলো এই কুয়েটে সাইডে আমরা এমনি তো লোকজন আইলো সব পাড়ার লোকরারে খবর দেওয়া হয়েছে খবর দেওয়ার পরে এখন দেখা আবার ওই বাড়ির তাই না কই দিবলে সব সিটি গোল্ডের আমি কি জানি না সিটি গোল্ড হোক আর সোনার হোক তারা শনাক্ত করুক কেন আমরা তো এগুলি আমরা শনাক্ত করতে পারি না বা ধরতেও পারি না এটুকুই মানে পুলিশ আইছে এবং কি হ্যাঁ পুলিশ এখন দেখলো যে করার পরে এগুলো যেগুলো সোনার জিনিস আর লোক আইসে বোধহয় লক্ষ্মীনারায়ণবাড়ির লোকটা ভদ্রলোক ইনচার্জ তাই নিয়ে করলো যে এগুলি সোনার দুইটা চোরা পাইছে আর দুইটা চুর পাইছে চুর এগুলো মানতাসে না চুর ওই তো চুরি হয়েছে এই কথাই শুনছি এবার তো বিজ্ঞা দেখিয়েছে যে সত্য কি কি জিনিস নিছে? তখন ঠাকুরের চোরা গলার চেন বাঁশি সব রয়ে গেছে মানে কিরকম জিনিস কতটুকু জিনিস? সোনা ধরো 15-16 ভরি চলবে অনুমান কারণ এটার মেইন ওয়েট আমরা কাছে নাই কারণ এটা যে ডোনেট করছে এটা ডোনেটের মাল যে ডোনেট করছে একমাত্র তাই নিয়ে তো একটা লিস্ট দিছে এটা ডিএম অফিসে আসছে ডিএম অফিসে আমরা যে সেকশন পিপিডব্লিউ সেকশন ওইখানে আছে তারাই করতে পারবো নেটওয়ার্কটা আর কি কি জিনিস নিয়েছে সোনা ছাড়া? ওই তো রূপারও নিছে সোনার রূপার নিচে রূপার গলার চেইনা ছিল রূপার পাশিয়া ছিল এগুলো চলে এসছে রাত্রে লাস্ট কয়টায় মন্দির করা হয়েছে? মন্দির তো লাস্ট ধরো আমরা রাত 10:30 বা 10টা তো 10:30 হইতে 10টার ভিতর বন্ধ হইয়া গেছে মন্দির এমনি তো মেইন গেট তো 9টায় বন্ধ হইয়া যায় এরপরে রাতে মন্দির পরিষ্কার করে বুক টুক দেওয়া হয় বুক দিয়া তারপরে ঠাকুর স্বয়ং দেওয়া নাইট গেটও তো থাকে তারপরে এই ধরনের একটা দুঃসাহসিক মানে কি মনে করতেছেন কারোর প্রতি সন্দেহ বা কার কাছে সন্দেহ করতাম রে বাবা
আমার সন্দেহ করার মতন কথা কিছু প্রভু জানে। देखिए आज सुबह सुबह हम लोगों को अराउंड 7:30 पे इन्फॉर्मेशन मिला कि लखीबारी टेम्पल में कुछ चोरी जैसा हुआ है। तो हम लोगों को साथ ही साथ हमारा टीम आया, हमारा डॉग स्क्वाड भी आया है, फिंगरप्रिंट स्पेशलिस्ट भी आएंगे तो लिख द फिंगरप्रिंट उठाने के लिए। इसके बाद जो हमने देखा है तो हमें यहाँ पे हमें पुजारी जी जो उन्होंने बताया है कि उनका वो मुकुट और एक बंसी और कुछ इनका सिल्वर ज्वेलरी गया हुआ है। इसमें जो हमने डॉग स्क्वाड को घुमाया यहाँ पे तो हमें थोड़ी दूर जाके 4 मुकुट रिकवर हुआ है और 2 बैंगल जो बता रहे थे वो रिकवर हुआ है। अभी ये जो सिल्वर ऑर्नामेंट बता रहे हैं ये लिस्ट बना रहे हैं कि इनके पास क्या क्या रखा था अभी। और बाकी इसमें हम लोग पूरा कोशिश करेंगे जल्दी से जल्दी सर रिकवर करने के लिए और चोर पकड़ने के लिए। कितने गोल्ड था और कितने सिल्वर? जो अभी तक इन्होंने बताया थे 4 मुकुट थे वो हमने रिकवर कर लिया है, 2 बैंगल थे वो हमने रिकवर कर लिया है। ये बता रहे हैं अभी पुजारी जी कुछ उनके सिल्वर आइटम भी था, वो हम लोग जब ये पूरा बता देंगे। और जहाँ जहाँ हमें कोशिश कर रहे हैं पूरे अगरतला में टीम गया हुआ है, अलग अलग बना के भेजा हुआ है सारी जगह पे टीम, तो कोशिश कर रहे हैं कि जो भी ऑर्नामेंट चोरी हुआ है, जो कुछ भी चोरी हुआ है यहाँ से वो जल्दी जल्दी मिल जाए और जो भी हम पकड़ते हैं। नहीं अभी तक कोई आदमी पकड़ा नहीं। किसी कैमरा का हम लोग इसको चेक कर रहे हैं जैसा कि पुजारी जी ने बताया कि मंदिर प्रांगण में कोई सीसीटीवी कैमरा नहीं है, लेकिन हम लोग जो सीसीटीवी कैमरास हमारे कहीं और भी लगे हुए हैं उनकी हेल्प से हम देखेंगे कि क्या हुआ है एक्चुअली।